নমস্কার বন্ধুরা, নিকন FTZ2 অ্যাডাপ্টার এটার আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। যারা জানো না তাদের জন্য বলি, এই অ্যাডাপ্টারটা কী করতে লাগে। এই অ্যাডাপ্টারটা হচ্ছে বেসিক্যালি নিকনের ডিএসএলআরের লেন্সগুলো মিররলেস ক্যামেরায় ইউজ করার জন্য এই অ্যাডাপ্টারটা তোমরা ব্যবহার করতে পারো। তো এর আগের একটা ভার্সান ছিল অ্যাডাপ্টারের, যেটা ছিল FTZ, আর এটা FTZ2। তো এটার মধ্যে ডিফারেন্স এই দুটোর মধ্যে খুব বেশি কিছু নয়। এটাই যে এক্সট্রা ফেসিলিটি আছে সেটা হচ্ছে নিকনের কিছু লেন্স ছিল পার্টিকুলার, যে লেন্সগুলোই FTZ1 ভার্সানের অ্যাডাপ্টারটা দিয়ে অটো ফোকাসিং নিত না নিকনের মিররলেস বডিতে। তো এইটাতে ওই আপডেটটা দিয়ে এখন ওই লেন্সগুলো, এই অ্যাডাপ্টারটা তোমরা ইউজ করলে ওই লেন্সগুলো নিকনের মিররলেস বডির সাথে অটো ফোকাস করবে। ঠিক আছে, তো এটা খুব ছোট্ট জিনিস একটা। তো এটা আনবক্সিং করি, জিনিসটা কীরকম দেখি আমরা। তো প্যাকিং নিঃসন্দেহে খুব ভালো। এটার উপরে ম্যানুয়াল গোছের কিছু একটা আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা ইউজার ম্যানুয়াল আছে। তো এটা আমি আর খুলছি না, পরে যদি কখনো প্রয়োজন হয় তখন পড়বো। ম্যাক্সিমাম আমি তো দেখছি ওপরে চাইনিজ বা অন্য কিছু ভাষায় কিছু লেখা আছে। আচ্ছা, এই হচ্ছে মূল আইটেমটা, খুব সুন্দর করে প্যাকিং করা। এবার এটা বার করি। তো এই হচ্ছে নিকনের FTZ2 অ্যাডাপ্টার, খুব ছোট্ট একটা জিনিস। আমাদের যারা 50mm 1.8G লেন্সটা ইউজ করেছো, এটার ওজন মোটামুটি কম বেশি ওটার থেকে একটু কম, বা ওটার প্রায় সেম। এক্স্যাক্ট আমি এই মুহূর্তে বলতে পারছি না, পরে যদি এটা রিভিউ বানাই তখন আমি বলে দেবো এক্স্যাক্ট ওয়েট কত, এই মুহূর্তে আমার মনে নেই। তো এটাই সেরকম কিছু বাটন নেই, একটাই বাটন আছে। ঠিক আছে, তো এটা আমি ক্যামেরায় মাউন্ট করে দেখব কীরকম রেজাল্ট দেয়, কারণ আমার যে ডিএসএলআরের দুটো লেন্স আমি এটা ইউজ করে, ডিএসএলআরের দুটো লেন্স আমি ক্যামেরায় মাউন্ট করবো। একটা হচ্ছে 50mm 1.8G, আরেকটা লেন্স যেটা নিয়ে একটু মনে ডাউট আছে সেটা হচ্ছে টোকিনা 11-16 f2.8। তো এই লেন্সটা আমি জানি নিকনের ফুল ফ্রেম ডিএসএলআরে 16mm থেকে উইদাউট ভিগনেটিং কাজ করে, কিন্তু সেম রেজাল্ট কি FTZ অ্যাডাপ্টার দিয়ে মিররলেস বডিতেও কাজ করে একটু সন্দেহ আছে। আমি কয়েকজনের কাছ থেকে রিভিউ নিয়েছি, তারা বলছে হ্যাঁ একই রকম কাজ করে। তো তবুও আমি একটু পরে চেক করে নেব যে এক্স্যাক্টলি ওরকমই কাজ করছে কিনা। তো এটার আনবক্সিং ভিডিও এটুকুই থাক আজকে। পরে আমার চ্যানেলে চোখ রাখো, ফটোগ্রাফি ওরিয়েন্টেড আরও কিছু ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি।